নিম্ন বুনিয়াদী বালিকা বিদ্যালয়ের অনুষ্ঠান আছে। আলোকবর্ণা, শাব্দিক, মালঞ্চ, শ্রুতিছন্দ, মনীষা, কাব্যশ্রুতি, ধ্বনিশ্রুতি, রামকৃষ্ণ ইনস্টিটিউট, স্বরবৃত্ত আবৃত্তি অঙ্গন, ওয়ান্ডারল্যান্ড আর্ট স্কুল, ছন্দ বিচিত্রা এবং রূপকথা। আচ্ছা, একটা ঘোষণার জন্য উঠলাম। আজকে দ্বিতীয় দিন আবৃত্তি রাঙিনার। দ্বিতীয় দিনে যে সমস্ত শিল্পীদের আসার কথা ছিল এবং যে দলগুলোর আসার কথা ছিল, কয়েকটি দল আসেননি। আমার মনে হলো যে একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, কারণ যারা আবৃত্তি রাঙিনার ছত্রছায়ায় আছেন প্রত্যেকেই জানেন যে আমরা আলাদা করে কোনো চিঠি বা কোনো টেলিফোন করি না, কিন্তু খবর পেলাম যে জানানো হয়নি। আমরা যে গ্রুপটা আছে সেই গ্রুপে আমরা সমস্ত খবরাখবর আদান প্রদান করি। এটা আমাদের মনে হয় আমাদের কোনো ত্রুটি নয়। যারা আসেননি বা এটা ভাবছেন ত্রুটি তাদের, এটা একটু ঠিক করতে হবে, এটা আমাদেরকে একটু ভেবে দেখতে হবে। আর একটা কথা ঘোষণা করা হয়েছিল যে আমাদের আবৃত্তি রাঙিনার যে বার্ষিক সাধারণ সভা, যে সম্মেলন, সেটা 30শে মার্চ ঘোষণা করা হয়েছিল এই মঞ্চ থেকে। কিন্তু 30শে মার্চ যেহেতু একটা ইয়ার এন্ডিংয়ে, আমাদের অনেক সদস্য সরকারি অফিসে চাকরি করেন, গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, সে কারণে 30শে মার্চ আপাতত বার্ষিক সাধারণ সভা বা সম্মেলন হচ্ছে না। আপনারা গ্রুপ ফলো করবেন, গ্রুপে আমরা জানিয়ে দেবো যে পরবর্তী ডেট আমরা কি ঠিক করছি, তারপর আপনাদের জানিয়ে দেব। আনুমানিকভাবে 6 তারিখ আপনারা মাথায় রাখতে পারেন। 6 এপ্রিল রবিবার, এটা মাথায় রাখতে পারেন। তবু আমরা পরে জানিয়ে দেব, এই ঘোষণাটা রাখলাম। দ্বিতীয় দিনে আজকে আমরা শেষ করব এখানেই, কিন্তু আগামী আর 2টো দিন রয়েছে। আপনাদের সকলের কাছে অনুরোধ করছি যে যাদের অনুষ্ঠান থাকছে না, যে দলের, সেই দলের সদস্যরাও যেন আসুন। অনেকে থাকছেন না যে আমার আজকে অনুষ্ঠান নেই, আমি থাকছি না, এটা যেন না হয়। আজকে খুব ভালো নাটক ছিল ভেতরে, আমার সেই নাটকের টিকিট ছিল, আজকে আমি দেখতাম, কিন্তু আমি যেহেতু আমাদের এই আবৃত্তি মেলা, আমি ওখানে যাই না, আমি এখানেই আছি। ফলে আপনাদের যাদের অনুষ্ঠান নেই তারা আসবেন না, এটা করবেন না। আপনারা প্রত্যেক দিনে, আর 2 দিন আছে, 2 দিন অবশ্যই আপনারা সঙ্গে থাকুন। তরুণদার কথা